দাঁড়াইলো হিরো, হেলমেট পরা। হিরোর চেহারা একটু করে দেখা যাবে। ওই যে একজন আছে, ওই যে হাতে মোবাইল, এই যে চ্যাংরা পোড়াটা, যেটা অ্যাশ কালার গেঞ্জি পরা, ও কিন্তু অপারেশনে যাইবে না। আর এই যে হিরো আছে, এ কিন্তু মোটর সাইকেলটা একজনকে দিয়ে গলির দিকে চলে যাবে। খুললো হেলমেট। চেহারা পাওয়া গেলে তো ধরতে খুব কষ্ট হওয়ার কথা না, নাকি? চেহারা পাওয়া গেলে স্যার ওদের কাউকে ধরলে বলতে পারবে যে এটা কি। কিন্তু স্যার মোটরসাইকেল একটা নিয়ে আসছে স্যার। আনছে না? হ্যাঁ, এছাড়া ওই মোটরসাইকেল দেখা যায় না। এই মোটরসাইকেল থেকে নামছে যে হাতে কিন্তু স্যার হেলমেট, ওই ক্যামেরাতে মোটরসাইকেলটা দেখা গেছে স্যার। ওর ভিতরে কিন্তু এমন যে প্রথমে যে আসছে দুজনের কিন্তু চেহারা চেনা যাচ্ছে, প্রথম দুজনের। খয়েরি গেঞ্জিটার চেহারা চেনা যাচ্ছে না। লাল ব্যাগই মারছে। এইগুলা তো কিন্তু এই আছে প্ল্যানিং করতেছে। বিএনপির পল্টন অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার ঘিরে অনেকে বিষয়টিকে অন্য খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ডিবি টিম আমরা কাজ করে আমরা অরিজিনাল যে দুটি ব্যক্তি এখানে বিস্ফোরণের ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পরে জানা গেল তারা দুজনেই ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটি ঘিরে এই ঘটনার সূত্রপাত ঘটে এবং কমিটিকে না মানার কারণেই তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তে পাই, এবং তাদের মধ্যে একজন যুগ্ম সাধারণ সম্পাদক আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 160 বলে জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।